বিটি চাউলের ভ্যাগের শেষ নেই। বাজারত যে দোকান করে বিটি চাউল ঘরত থাকবে, বিটি চাউল পুরুষ মানুষের গুলামি করবে, বিটি চাউল ঘর সংসার করবে, বিটি চাউল কেন ব্যবসায়ী হবে, বিটি চাউল কেন জামা কাপড়ের ব্যবসা করবে। এগুলা কথা আমার পাড়ার আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মেয়াকে শুনতে শুনতে আমি একেবারে বেহুশ হয়ে গেছি। বিশেষ করে আমার আত্মীয় স্বজন আরো বেশি বলে বয়স হচ্ছে বিয়া দিয়া দিবে ফুরা যাবে, আর আমার বাপ মা তোরা আসা দেখা যাবো। হ্যাঁ হাই, আমার বাপ মায়ের অসুখ বিসুখ হয় তোরা আসা কয়দিন খোঁজখবর লিস? আমার বাপ মায়ের পিছনে কত টাকা ফুরাই তোরা কোনো খোঁজখবর লিসু না? আমার বাপ মা কেমন আছে সেটা শুনবার চাইছু? আমার কোনো আত্মীয় স্বজন কোনো দিন আমাকে খোঁজখবর নেয় না যে কেমন আছি কি খবর। আমার বাপক লিয়ে এতবার রাজশাহী আমি যাই আসি, নওগাঁ যাই আসি, কারো কোনো খোঁজ খবর নেওয়া লাগে না। আর কথা শুনে না আর বারে একরে 100 খালি কথা, খালি মুখ না থাকলে আমার আত্মীয় স্বজনে যে কি হলো নি আর আমার পাড়া প্রতিবেশীর কি যে হলো হিনি আল্লাহ ভালো জানে। আজারা বসে থাকে, আজারা বসে থাকে, খালি হামার পিছে লাগে, খালি হামার দুর্নাম কয়, খালি হামার গিবত গয়া খায়। তার কেড়ে এত এত চেষ্টার পরে ভাবিছিল হয়তো বা সফল হবে, আমি হয়তো বা ব্যবসা ট্যাবসা মুসিয়া সেরা দিয়া কান্দা কাটে বিয়া হয়ে আমার বাপ মাওকে একেবারে জলাঞ্জলি দিয়ে আমি একেবারে ব্যবসা বেচা কিনে খাইয়া একেবারে কুট পা উধাও হয়ে যাবো। কিন্তু 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 তার কেড়ে আশার পানি ঢালা দিয়ে আমি সেই আমার ব্যবসার টিকায়া থুছি। আমার কাপড়ের দোকান আমি মেয়ে মানুষ পরিচালনা করি, আমি আমার বাপ মায়ের ভালোভাবে দেখা শুনে লিয়ে থাকি। আমার তোমরা যাই যা ইচ্ছা বুলা পারেন, তোমরা 14 গোষ্ঠী মিলে আমার মনোবল তোমরা কখনো ভাঙবেরই পারবি না। চেষ্টা করে দেখতে পারেন কিন্তু ব্যর্থ হবিন।